আমি একটু বিবেকের পর্দা আপনাদের খুলতে চাইতেছি। চলে যেতে হবে, কিন্তু হিসাব মিলাইয়া দিতে হবে। সারাদিন ভোগ করেন কাঠটা। শ্রমিকদেরকে জিজ্ঞাসা করতেছি, শ্রম দাও কাঠটা দিয়া। এই দেহটা কার? কে দিছে দেহটা? পূর্ণতা কে দিছে? শত শত ফ্যাক্টরি এখানে আছে। এক ফ্যাক্টরিতে দেখাও যে কোন ফ্যাক্টরির মালিক কোন অন্ধকে চাকরি দিছে। কোন অন্ধকে চাকরি দিছে? একটা ফ্যাক্টরি দেখাও। ইচ্ছা করলে তো ফ্যাক্টরির মালিক জাকাতের পয়সা দিয়েও অন্ধদেরকে চাকরি দিতে পারত, যে তোর বেতনটা আমি জাকাতের পয়সা থেকে কাইটা দেব, তুই শুধু আমার ফ্যাক্টরিতে আসবি, তুই অন্ধ মানুষ কি করে খাবি? এই চক্ষু কে দিছে? পূর্ণতা কে দিছে? রাগ হয়ে যাবেন বলবো? মাসের শেষে বেতন পান না পান না? কিছু কামান না কামান না? কি দিয়া কামান? সব তৈরি করলেন কোন দিয়া? যদি প্রস্তুতি না নিতে হতো তাহলে আপনাকেও তৈরি করতেন কোন দিয়া? আপনাকে আমাকে কেন তৈরি করলেন কুদরতি হাত দিয়া? যদি প্রস্তুতি না নিতে হতো তাহলে সমগ্র সৃষ্টিকে কমপ্লিট করলেন 10 দিন 6 দিনে। আপনাকে আমাকে কেন কমপ্লিট করতে সময় নিলেন 10 মাস? একটু ভাবেন, কেন 10 মাস সময় নিয়ে আপনাকে তৈরি করলেন? প্রস্তুতি যদি না নিতে হইতো, সমগ্র সৃষ্টির ভিতরে আপনার আমার গঠন এত সুন্দর দিলেন কেন? মানুষের গঠনের মতো তো দুনিয়াতে কোন সৃষ্টিতে, পুরো সৃষ্টির ভিতরে মানুষের মতো সুন্দর গঠন কাউকে দেন নাই। কসম খোদার, এত সুন্দর গঠন কারো কাছে নাই। যদি থাকতো তাইলে আল্লাহ কসম খায়া বলতেন না, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি একটু বিবেকের পর্দা আপনাদের খুলতে চাইতেছি। চলে যেতে হবে, কিন্তু হিসাব মিলাইয়া দিতে হবে। সারাদিন ভোগ করেন কাঠটা। শ্রমিকদেরকে জিজ্ঞাসা করতেছি, শ্রম দাও কাঠটা দিয়া। এই দেহটা কার? কে দিছে দেহটা? পূর্ণতা কে দিছে? শত শত ফ্যাক্টরি এখানে আছে। এক ফ্যাক্টরিতে দেখাও যে কোন ফ্যাক্টরির মালিক কোন অন্ধকে চাকরি দিছে। কোন অন্ধকে চাকরি দিছে? একটা ফ্যাক্টরি দেখাও। ইচ্ছা করলে তো ফ্যাক্টরির মালিক জাকাতের পয়সা দিয়েও অন্ধদেরকে চাকরি দিতে পারত, যে তোর বেতনটা আমি জাকাতের পয়সা থেকে কাইটা দেব, তুই শুধু আমার ফ্যাক্টরিতে আসবি, তুই অন্ধ মানুষ কি করে খাবি? এই চক্ষু কে দিছে? পূর্ণতা কে দিছে? রাগ হয়ে যাবেন বলবো? মাসের শেষে বেতন পান না পান না? কিছু কামান না কামান না? কি দিয়া কামান? দেহটা দিয়া, ঠিক? হ্যাঁ, আজ পর্যন্ত মাসের শেষে 100টা টাকা না, যে পেলি মাসে আমি 20 টাকার একটা নোট নিয়ে এইভাবে বলি, আল্লাহ আপনার দেওয়া দেহটা দিয়া কামাইলাম, এই 20 টাকা আপনাকে দিলাম। কালকে তো আল্লাহ জিজ্ঞাসা করবে কিছু মানুষকে, যে আমি আসছিলাম তোমার কাছে, খাওয়া চাইছিলাম, খাওয়া, তুমি আমাকে খাওয়াইলে না। যদি খাওয়াইতে ওই দিন, এই যে দেখো জান্নাত, আমি জান্নাতে তোমাকে খাওয়াইতাম। মানুষটা হা করে তাকায় থাকবে, বলবে আল্লাহ আপনি কখন আসছিলেন, আর চাইলেনই বা খাওয়া কখন, আমি দিলামই না কখন? তো আল্লাহ চিত্র তুলে ধরবে, চিত্র। এই যে দেখো ভিক্ষুক আসছিল, আয়েশা বলছিল আল্লাহর নামে কিছু খাওয়ান, ওকে খাওয়াইলে আমাকে খাওয়ানো হতো।
যাক, আমি কথা লম্বা করব না, গুছায় নিয়ে আসতেছি। আমরা সবাই কিন্তু যাত্রী, পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তে ঘটতে পারে। হ্যাঁ, কত লাশই তো গেল বাংলার 64 জেলায়, মৌচাক থেকে এই পর্যন্ত কত লাশই তো গেল, ঠিক না? না যায় না? যায় না আজ পর্যন্ত দুই একটা? যে কোনো সময় পরিসমাপ্তি ঘটতে পারে। আপনার আমার প্রস্তুতি কতটুকু? কতটুকু প্রস্তুতি নিলাম? ওই প্রস্তুতির জন্যই তো আপনাকে কুদরতি হাতে তৈরি, প্রস্তুতির জন্যই তো আপনার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট, প্রস্তুতির জন্যই তো সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন, প্রস্তুতির জন্যই তো সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য, প্রস্তুতির জন্যই তো 24 ঘন্টা আপনার আমার দায়িত্ব আল্লাহ নিলেন। প্রস্তুতি যদি না হইতো তাহলে 24 ঘন্টার দায়িত্ব নিতেন না। হায়, আল্লাহর দেওয়া পানি বোতলজাত কইরা 20 টাকা নেয়, ঠিক না? পানিটা কার? কে দিছে পানি? দুনিয়া আজ পর্যন্ত 1 ফোঁটা পানি বানাইতে পারছে? হ্যাঁ, পারছে। বিজ্ঞান বলে হাইড্রোজেন অক্সিজেন মিলে এলে পানি হয়, আমিও বলি পানি হয়, কিন্তু আরেকটা কেমিক্যাল দুনিয়ার কারো কাছে নাই, ওটা একমাত্র আল্লাহর কাছে আছে। ওই পানির ভিতরে যে একটা জীবন নামের কেমিক্যাল থাকে, ওটা শুধু আল্লাহ ঢুকায় দিতে পারে, আর কেউ পারে না। এই জন্য হাইড্রোজেন আর অক্সিজেন মিলানো পানি বেশি দিন না, 1 সপ্তাহ পান করলেই যুবক তুমি আজিমপুরে, আজিমপুর চিনো? আজিমপুর তুমি কবরস্থানে, আর এটা পান করলে জীবন হয়, জীবন। পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো 30 টাকা লিটার, এই মৌচাকে কারো বাড়ি হতো না, কারো বাড়ি। ফ্যাক্টরি তো দূরের কথা, কারো বাড়ি হতো না। ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। কয় টাকা কামাও? ও যুবক কয় টাকা কামাও? ও শ্রমিক ভাইরা কয় টাকা কামাও? প্রত্যেকে ডেলি 16,500 বিল দিতাম। মাসে 4,95,000 টাকা প্রত্যেকে বিল দিতাম। বলো, যদি দিতাও তাহলে কতটুকু পরিশ্রম করতে হতো? 2 মুঠ ভাত জোগানের জন্যই তো এখন মাথার ঘাম পায়ে ফেলতে হয়। সামান্য শরীর ঢাকার জন্য একটা কাপড় কিনতে যেই তো মাথার ঘাম পায়ে ফেলতে হয়। এক কামরার একটা ঘরে থাকার জন্যই তো স্বামী স্ত্রী দুইজনকে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। নাই এখানে 2 জন চাকরি করে? রাগ হলো না, তোমাদের পায়ে হাত রাখি। আমি লম্বা করবো না, আমি বুঝাইতে চাইতেছি। প্রস্তুতি নেওয়ার জন্যই তোমার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট, তোমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছে। প্রস্তুতি নিতে হবে বিদায়ী তোমাকে আমাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে। প্রস্তুতি নিতে হবে বিদায়ী তোমাকে আমাকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। তুমি জানো না তুমি কার উম্মত? বিদায় আমি আসল জায়গায় চলে আসছি। যখন প্রস্তুতির জন্যই আমার দায়িত্ব আল্লাহর উপরে, ডেলি আমাকে সেবা দিতেছেন বিনা পয়সায়। বলো, আপনাদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি, সারাদিন পরিশ্রম করে বাসায় ফিরার পরে যদি এই ক্লান্তিটা রাত্রে ঘুমের ভিতরে দূর না হতো, তাইলে কালকে কি অটো হাতে উঠতো? রিক্সা, ভ্যান, কর্মস্থল ঘুমের ভিতরে কে দূর করে?
কয় টাকার ওষুধ খাইলেন? যদি ডাক্তার বলতো, যদি সিস্টেম হতো যে তুমি সারাদিন পরিশ্রম করার পরে যখন বাড়িতে ফিরবে, ক্লান্তি আমরা দূর করব না, তোমাকে মেডিসিন দিয়ে দূর করতে হবে, তাইলে তুমি দেখতে ডেলি তোমাকে কয় টাকার মেডিসিন শুধু ক্লান্তি দূর করার জন্য কিনতে হয়। কোম্পানিরা তোমার কাছ থেকে কত টাকা নিত, একটা ট্যাবলেটের দাম কত হতো, ওই সময় বুঝে যেত মাসের শেষে কত টাকা দিতে হয়। ক্লান্তি কে দূর করে? কেন দূর করে? কেন করবে? আল্লাহ তো আল্লাহ, আল্লাহর তো কারো দরকার নেই। কারো দরকার আছে আল্লাহ? আল্লাহ তো নিজেই বলছে, সমস্ত সৃষ্টি যদি আমার বিরুদ্ধে চলে যায়, লা ইয়ানকুস মিন মুলকি শাই, আমার রাজত্বে চুল পরিমাণ কমবে না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো কি? আল্লাহ তো দুনিয়ার মতো একটা পদের মালিক। আল্লাহ তো ৯৯টা আমাদেরকে জানাইছেন অগণিত পদের মালিক। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। আল্লাহ তো ৯৯ পদের মালিক। আল্লাহর কি দরকার? আল্লাহর কি দরকার? আল্লাহ তো আমাদেরকে দামি বানাইতে চান, প্রস্তুতির মাধ্যমে দামি বানাইতে চান। আল্লাহ তো প্রস্তুতির মাধ্যমে আমাদেরকে কিনতে চান, কিনতে। হ্যাঁ, বুঝাইতে তো পারলাম না, না পুরুষকে না নারীকে, না যুবককে না বৃদ্ধকে, বুঝাইতে তো পারলাম না। আল্লাহ তো আমাদেরকে দামি বানাইতে চান। দুনিয়ার মানুষ দামি থেকে দামি জিনিস কাগজ দিয়া কিনে, কাগজ দিয়া। কি দিয়া? কাগজ চিনো কি? দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজ দিয়া। রব্বে কাবার কসম, যুবক তুই প্রস্তুতি নে, তোকে আল্লাহ কিনবে জান্নাত দিয়া, জান্নাত দিয়া। নারী যদি প্রস্তুতি নেয় তো আল্লাহ কিনবে জান্নাত দিয়া। পুরুষ যদি প্রস্তুতি নেয় কিনবে জান্নাত দিয়া। ফকির যদি প্রস্তুতি নেয় কিনবে জান্নাত নিয়া। আল্লাহর কাছে ভেদাভেদ নাই। সমাজে ভেদাভেদ আছে, একজন ফকির, একজন ধনী, একজন শিক্ষিত, একজন অশিক্ষিত, একজন মালিক, একজন কর্মচারী। দুনিয়াতে উঁচা নিচা আছে, আল্লাহর কাছে উঁচা নিচা নাই। আল্লাহর কাছে দেখবে প্রস্তুতি, যে প্রস্তুতি নিবে তাকে কিনবে। বেলাল প্রস্তুতি নিছে, জমিনে চলে এখনই জান্নাতে পদধূলি হইতেছে। আল্লাহ প্রস্তুতি দেখবে, জান্নাত দিয়ে কিনবে জান্নাত। সামান্য একটা চাকরি পায়া রাগ হয়ে যাবেন? বলবো হ্যাঁ, হায় হায় হায়, একটা কামরার বসবাস করে নাই। শতবার না, গত বছর বাংলাদেশে ৪৭ বার ভূমিকম্প আসছে। কত? কেউ জানেই না, কোন বিপর্যয় ঘটে নাই।
শুধু মসজিদ মাদ্রাসা হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের কারণে। বাংলাদেশের মতো মসজিদ দুনিয়ার কোন দেশে নাই, বাংলাদেশের মতো হেফজোখানা মাদ্রাসা দুনিয়ার কোন দেশে নাই। 40,000 হেফজোখানা মাদ্রাসার কাজ চলতেছে, দোয়া হয়ে যাবে। আপনারা বিভিন্ন জায়গায় ব্যাগ রাখা আছে, তামিরাতি কাজের জন্য যতটুক পারি সহযোগিতা করব, ইনশাআল্লাহ। করবেন তো? এখনই দোয়া হবে, উঠাউঠি না করি। আল্লাহ যাবে, জলদি 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 জলদি। ও এই